অনেকের বাঁশির সুর যখন প্রকৃতি ও অভিশাপের বাঁধন ছিন্ন করল, তখন গ্রামের প্রবীণ হরিপদ বাবু সভার মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়লেন। কেবল অভিশাপের প্রতীকই ভাঙেনি, তার ২০ বছরের চাপা যন্ত্রণাও যেন মুক্তি পেল। তিনি অনিককে জড়িয়ে ধরে বললেন, তুমি শুধু অভিশাপই কাটনি অনিক, তুমি আমাদের স্মৃতি ফিরিয়ে দিয়েছ, আমাদের ভুলে যাওয়া সেই সুর যা ছাড়া আমরা বাঁচতে জানতাম না। কিন্তু গ্রামের তরুণরা, যারা এই দীর্ঘ নীরবতার যুগে জন্মেছিল, তারা এখনও দ্বিধায় ছিল। তারা এই নতুন সুরের স্বাধীনতাকে ভয় পাচ্ছিল। তাদের মধ্যে বিমল নামে এক যুবক ছিল, যে ছিল হরিপদ বাবুর নাতি এবং গ্রামের কঠোর নিয়মের সবচেয়ে বড় সমর্থক। বিমল সবার সামনে বলল, এক রাতের ঝড় থেমে যাওয়া মানেই অভিশাপ দূর হওয়া নয়। প্রকৃতি ক্ষণিকের জন্য শান্ত হতেই পারে। যদি আবার কোনো বিপদ আসে, যদি আবার সেই তান্ত্রিকের অভিশাপ ফিরে আসে। অনিক তার বাঁশিটি হাতে নিল। বিমল, অভিশাপের ভয় আমাদের মনের ভেতরে। আমি বাঁশির মধ্যে যে গুপ্ত সংকেত পেয়েছিলাম, তাতে লেখা ছিল, শান্তি আসে ভয়কে জয়ে, মুক্তি আসে সুরের আলো। কিন্তু সুর তখনই পূর্ণ, যখন হারানো তার মেলে পূর্ণ চাঁদ। এই হারানো তার কি, তা আমি জানি না। এই বাঁশির সুরের এখনও একটি অসম্পূর্ণতা আছে, যা পুরো গ্রামকে সম্পূর্ণ মুক্ত করতে পারেনি। এই হারানো তারের রহস্য উন্মোচন করাই হল অনিকের